কোথাও উন্নয়নের দোহাই দিয়ে ভাঙা হলো রবীন্দ্র ঠাকুরের মূর্তি, কোনোখানে আবার রাজনৈতিক পতাকা আর ফ্লেক্স ফেস্টুনের ভিড়ে ঢাকা পড়লেন কাজী নজরুল ইসলাম। রাজ্যের দুই জেলা পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের দুই ছবি ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। 2021 সালে তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার দোরগোড়ায় গীতাঞ্জলি নামের বেদি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ঘটা করে উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। রবিবার দেখা গেল সেখানে বেদির একাংশ থাকলেও রবি মূর্তির কোনো চিহ্ন নেই। ঘটনা ঘিরে শোরগোল পড়তেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের মুখে শোনা গেল উন্নয়নের আজব সাফাই। সসম্মানে রবীন্দ্রনাথের মূর্তিকে সরানো হয়েছে। বিগত দিনে আমরা এর আগেও করেছি। আমরা পৌরসভা বলছি ট্রেনের উপরে এনক্রোচ করবেন না, আর পৌরসভায় ট্রেনের উপরে ব্লক রেখে দিয়েছে, তো স্বাভাবিক তো বিষয়টা ভাবতে হবে। আমরা এটাকে আরও ভালো জায়গাতে সসম্মানের সঙ্গে। যদিও তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার এই কাজকে হঠকারী বলে দাবি করেছে এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশ। হঠাৎ করে দিক থেকে ভেঙে ফেলা হয়েছে, মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। কারোর সাথে তো কোনো আলোচনা জানি না, আমাদের সাথে তো কোনো আলোচনা করেনি। হয়তো নতুন কোনো জায়গায় লাগাবে, লাগিয়ে নিয়ে দেখবেন হয়তো এই নামগুলো যারা আছে সেই নামগুলো দেখবেন পরিবর্তন করে দেখবেন এই বোর্ডের নাম হচ্ছে। এটাই হয়তো আসল উদ্দেশ্য। পরিকল্পনা না করে যদি ভাঙাভাঙি হয় তাহলে তো ভাঙবে কিন্তু করতে পারবে না। বাংলার সংস্কৃতি, বাংলার সম্মান এই সরকার চলাকালীন টাকার সামনে ছোট হয়ে যাচ্ছে। একটি মূর্তি এমন কত বড় জায়গা নিয়ে নিচ্ছে কি একটা হাইড্রেনকে পরিষ্কার করা যাচ্ছে না। শুধুমাত্র ওইখান থেকে সরিয়ে স্থান পরিবর্তন করে আবার ঘুরে টেন্ডার করা, আবার ঘুরে টাকা খরচা করা এবং ঘুরে টাকা পানি খাওয়া, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান থেকে আর বড় কিছু নেই। অন্যদিকে প্রায় একই বিপন্নতার ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে সিপিএমের এরিয়া কমিটি সম্মেলনের প্রচারের ধাক্কায় কার্যত আড়াল হয়ে গেলেন আর এক কবি। সিপিএমের পতাকা ফেস্টুনের পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির মতো দুই প্রয়াত নেতার ফ্লেক্সে ঢাকা পড়তে দেখা গেল কবি কাজী নজরুল ইসলামের মূর্তির অর্ধেক অংশ। দুর্গাপুর শহরের কেন্দ্রস্থল, এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার যে আইল্যান্ড, সেখানে নজরুলের মূর্তি রয়েছে। সেইখানে চারিদিকে পতাকা ফ্লেক্স ফেস্টুন লাগানো হয়েছে। পথ চলতি মানুষদের অনেকের অভিযোগ এবং বিরোধীদের অভিযোগ যে এমনভাবে এখানে ফ্লেক্স পতাকা লাগানো হয়েছে যে নজরুলের মূর্তি এখানে ঢেকে পড়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে একযোগে আক্রমণ শানিয়েছে তৃণমূল ও বিজেপি। ৩৪ বছরের সিপিএমের শাসনকালে যারা জ্যোতিবাবু নেতৃত্ব দিতেন, বুদ্ধদেববাবু নেতৃত্ব দিচ্ছেন, তাদেরই ফটো লাগিয়ে কাজী নজরুলকে গার্ড করে দিয়ে তারা আবার নতুন বাজার মাত করার চেষ্টা করছে। বামপন্থী বন্ধুদের কাছে এই ধরনের সংস্কৃতি আমরা কখনো আশা করিনি, কিন্তু তারা আজকে সম্মেলনের নামে যেভাবে নজরুলের মূর্তিকে ঢেকে দিয়েছেন লাল পতাকা দিয়ে, এটা অত্যন্ত তার প্রতি অশ্রদ্ধা, অবমাননাকর চিত্র। সমালোচনার মুখে পড়ে ঘটনা ঘিরে অস্বস্তি ঢাকার চেষ্টা করেছে স্থানীয় বাম নেতৃত্ব। লাল ঝান্ডার আলোয় নজরুলই উদ্ভাসিত। ন্যাচারালি লাল ঝান্ডা আর নজরুলের মধ্যে কোনো বিভাজন কেউ তৈরি করতে পারবে না। বিরোধীদের কাছে সব রাজনীতির কথা শিখতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। বাংলার মনীষীদের কারা বেশি সম্মান দেয় তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দড়ি টানাটানি লেগেই থাকে। এই প্রেক্ষাপটে কোথাও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, তো কোথাও রাজনৈতিক দলের পতাকা ফেস্টুনে নজরুলের মূর্তি ঢাকা পড়ে যাওয়া নিয়েও রাজনৈতিক আকচি লেগেই রইল। সন্দীপ সমাদ্দার, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।